61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর অর্ধসমাপ্ত কাজগুলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। এর মধ্যে বরাক উপত্যকার একটি অর্থনৈতিক উন্নয়ন পরিষদ গঠন, পরিতোষ পাল চৌধুরীর মর্মর মূর্তি স্থাপন, পরিতোষ পাল চৌধুরীর নামে একটি রাস্তার নামাঙ্করণ, শিলচরের যানজট নিরসনে ফ্লাইওভার নির্মাণের দাবি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। বুধবার শিলচরের সুভাষনগরে পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদের এক সভায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এদিন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত সভাপতি তথা বিশিষ্ট সাংবাদিক হারান দের সভাপতিত্বে আনুষ্ঠানিক সভায় স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। 61 বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক পরিতোষ পাল চৌধুরীর কর্মজীবন এবং তার অর্ধসমাপ্ত কাজ নিয়ে বক্তব্য রাখেন। এছাড়াও লেখক, কবি ডক্টর কস্তুরী হোম চৌধুরী, অবসরপ্রাপ্ত শিক্ষক গোষ্ঠ গোপাল দাস, কবি মৃদুলা ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট বর্গ উপস্থিত ছিলেন। শিলচর বইমেলা কমিটির পক্ষ থেকে ডক্টর কস্তুরী হোম চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। এছাড়াও পশ্চিমবাংলার অভিনব সাহিত্য শীর্ষক একটি গ্রন্থ প্রকাশ করা হয়। এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদের অন্যতম কর্মকর্তা পম্পা পাল চৌধুরী, সাংবাদিক জয় রায় সহ বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানের শেষে সদ্য প্রয়াত পর্ষদ সভাপতি ইমাম উদ্দিন বুলবুলের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করা হয়, তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমার প্রথমে আমাকে বলছে যে কবিতা আমি খুব ভালোবাসি, কাজী রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়েই আমি শুরু করব। যে কবিতার লাইন দুটো পরিতোষদার পক্ষে যথেষ্ট উপযুক্ত। তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের রথ পশ্চাতে ফেলিয়া যায়, কীর্তি তোমার বারংবার, তাই চিহ্ন তবু পড়ে আছে যেথা তুমি নাই। তো আজকে দাদা শ্বশুরিয়ে নাই, কিন্তু চারিদিকে দাদার চিহ্ন পড়ে আছে, আর যারা আমরা উত্তরসূরি দাদার আমরা তা বহন করে চলছি। এর আগে বাপি একটা কথা বলেছে যে দাদার মর্মর মূর্তি স্থাপিত যাতে হয়, সেজন্য আমরা একটু ওয়াকিবহাল হব। সেটা যেদিন এই প্রস্তাবটা হয়েছিল প্রেস ক্লাবে, সেদিন আমিও উপস্থিত ছিলাম। এই উপত্যকার বরাক নন্দিনী সাহিত্য পাঠচক্রের প্রথম সম্পাদিকা ছিলেন এবং শিলচর বইমেলাকে, এই যে গত 35তম বইমেলা হয়ে গেল আমরা করলাম, এটার জন্মলগ্ন থেকে তিনি এই বইমেলার সাথে জড়িত এবং ওনার প্রেরণায় আমরা অনেক সাহায্য প্রেরণা পেয়েছি। যখনই আমরা দুর্বল হয়ে পড়তাম বিভিন্ন কারণে, তখন তিনি আমাদেরকে প্রেরণা দিতে সাহায্য করতেন। আমরা হয়তো তার জন্যই এই মেলাটা 32তম পূর্ণ করতে পেরেছি। গত মেলায় আমরা ওনাকে সম্মানিত করার একটা নিয়েছিলাম, কিন্তু অনিবার্য কারণবশত আমরা সেটা করতে পারিনি। আজকে আমরা সেই সুযোগটা পেয়েছি, উনি আমাদের তাকে সাড়া দিয়ে এসেছেন। আমরা এই পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ থেকে